এসএসসি 26 যাদের পিটেস্ট পরীক্ষা চলতেছে ভাইয়া, তোমাদেরকে যদি বলি ভাইয়া তোমাদের ইংলিশে ভাইয়া তোমাদেরকে 15 নাম্বার ফ্রিতে দিব। তোমাকে ভাইয়া কোনো কিছু মুখস্থ করা লাগবে না এবং এটা কোনো সাজেশন না, এটা 100% কমনও পড়বে এবং তোমার পরীক্ষা আসবেও যেইভাবে আসো তুমি 15 নাম্বার ফ্রিতে পাবা। যেমনটা ভাইয়া শুনতে সহজ লাগতেছে এবং ইন্টারেস্টিং লাগতেছে, আসলে ভাই অতটাই সহজ এবং তুমি খুব সহজে 15 নাম্বার ফ্রিতেই পাবা। এমন দুইটা টপিক যেগুলো তুমি ভাইয়া তোমার ফার্স্ট পেপারে বারবার দেখছো কিন্তু ভালো করে খেয়াল করো না, আজকে এই দুইটা টপিক ভালো করে ক্লিয়ার করে দেবো ভাইয়া, যাতে তুমি ফার্স্ট পেপারে ভাইয়া যেমন 15 নাম্বার তুলতে পারো ইজিলি কোনো কিছু মুখস্থ করা ছাড়া। যেই দুটো টপিকের কথা ভাইয়া বলবো যেখান থেকে 15 নাম্বার আসবে, তার মধ্যে প্রথম টপিকটা হচ্ছে সামারি। ভাইয়া আমরা তো সামারি সবাই পারি, সামারি বারবার পারি, সামারি হচ্ছে ভাই ওই যে প্যাসেজ থেকে উঠাই দিব। তোমরা ভাই এখানে ভুল করো, তোমরা জানো নাকি জানো না সামারিতে ভাইয়া তোমাদের 10 নম্বর থাকে। ক্যান ইমাজিন দ্যাট 10 নাম্বার ভাইয়া, এবং এই 10 নাম্বার পাইতে গেলে তোমার একটা পুরা প্যারাগ্রাফ মুখস্থ করার পরে তারপর ভালো করে হয় নাকি না হয়, একটা পুরা প্যারাগ্রাফ মুখস্থ করার ভাই তোমাকে 10 দেয়। আর সেখানে ভাই তুমি সামারি করলে 10 নাম্বার এমনিতে পাচ্ছ। তোমাদের মধ্যে অনেকে সামারি লিখলে ভাই তোমাদেরকে স্যাররা 4 দেয়, 5 দেয়, 6 দেয়, তোমরা বারবার অনেকে ভাইকে মেসেজ দিয়ে বলো। আজকে ভাই আমরা সামারি ডাউনের ট্রিক শিখবো যেগুলা ভাই অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ তুমি 8 এর উপরে শিওর পাবা। 8 থেকে 10 এর মধ্যে তোমার নাম্বার থাকবে। চলো ভাইয়া শিখি আসলে সামারি কেমনে লিখতে হয়। তোমরা যেমন লিখে আসো যে ভাইয়া সামারি লেখা কি, সামারি তো ভাই আমি পারি, জাস্ট মনে পড়ে প্যাসেজে আসবে, আসার পরে হচ্ছে আমি ওইখান থেকে 4-5টা লিখে দিব। না ভাইয়া এরকম না, চলো আমরা শিখি ভাই কেমনে সামারি লিখলে 8-9 পাবা। পৃথিবীতে ভাইয়া তুমি যে পরীক্ষায় লেখো যত বেশি লিখবা তত নাম্বার হয়, কিন্তু ভাই ইংরেজির ক্ষেত্রে টপিক যেটা হচ্ছে সামারি, সামারির ক্ষেত্রে ভাইয়া যত কমে শেষ করতে পারবা তত বেশি নাম্বার পাবা। তার মানে কি ভাই কাজ করি ভাই 2টা বাক্যে শেষ করে দিই, হয়েছে না? 2টা বাক্যে শেষ করলে হবে না ভাই, আমাদেরকে মিনিমাম 5টা লাইনের মধ্যে সামারি শেষ করতে হবে। তাহলে চলো ভাই আমরা শিখি একটা প্রপার প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সঙ্গে। তোমাদের ভাই স্ক্রিনের যে কোনো একটা জায়গায় একটা প্যাসেজ দিয়ে দিছি ভাই, যেটা হচ্ছে জয়নুল আবেদিনকে নিয়ে, ঠিক আছে? ওই প্যাসেজটা থেকে আমাদেরকে বলছে সামারি লিখতে হবে, ঠিক আছে ভাই? চলো আমরা সামারিটা লিখি। প্রথম কথা ভাই, সামারি লেখার জন্য প্রথমে একটা লাইন ভাই একটু কষ্ট করে হলো মুখস্থ করা লাগবে। ভাই তুমি বলছিলে কোনো কিছু মুখস্থ করা লাগবে না, চাস ভাই ভাইয়ার জন্য একটা লাইন মুখস্থ করো ভাই, আমি জানি তুমি ভালো পারবা ভাই। আচ্ছা চলো ভাই একটা লাইন কি ভাই, লাইনটা মুখস্থ করা লাগবে যেটা, সেটা হোক তোমাকে মুখস্থ করতে হবে ভাই একটা জিনিস কি, দা অ্যাবভ প্যাসেজ ব্রডলি ফোকাসেস অন দা। এই পর্যন্ত মুখস্থ করছি ভাই। এরপরে 9 ভাই লাইফ অফ হবে, আর 9 ভাই বিউটি অফ হবে, আর 9 ভাই হচ্ছে ইম্পর্টেন্স অফ হবে। ভাইয়া তাইলে আমরা কোন জায়গায় কোনটা দিব, আমরা তো মুখস্থ করতেছি, আমরা বুঝবো কেমনে? চলো এখনই বুঝাই। তাহলে আমাদের প্রথম লাইন বলতেছে যে উপরের প্যাসেজটা বিস্তারিত ভাবে ফোকাস করতেছে হচ্ছে কারো জীবনের উপরে, আর নয় কোনো জায়গার সৌন্দর্যের উপরে, আর নয় ভাই কোনো কিছুর গুরুত্বের উপরে, ঠিক আছে ভাই? যদি কোনো প্যাসেজ মানুষের জীবন সম্পর্কে বলে, ধরো এখানে জয়নুল আবেদিনের কথা বলতে পারে হচ্ছে ভাইয়া প্রীতিলতা, বলতে পারে যে কারো জীবন নিয়ে বললে, তুমি জাস্ট আগেরটুকু মুখস্থ করার পরে ভাই তুমি দিয়ে দিবা হচ্ছে ভাই এখানে হচ্ছে লাইফ অফ। কারো জীবন নিয়ে বললে, কোনো ব্যক্তির জীবন নিয়ে বললে ভাই আমরা দিব লাইফ অফ, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই সব সময় যে ব্যক্তির জীবন আসবে এমন কোনো কথা আছে? মাঝখানে তো ভাই এমনও হইতে পারে কোনো জায়গার কথা বলছে, তাহলে এক কাজ করো ভাই ওই জায়গার সৌন্দর্য বুঝাইলে দিয়ে দেওয়া হচ্ছে বিউটি অফ। আচ্ছা ভাইয়া তুমি তো এই দুইটা বললাম, মাঝে মাঝে এমনও হয়, কি হয় মাঝে মাঝে কি হয়, তোমার ইংলিশের গুরুত্ব, তারপরে এইটার গুরুত্ব ওইটার গুরুত্ব এগুলো দিয়ে দেয় ভাই, আমি তাহলে তখন কি করব? তখন ভাই তুমি দিবা হচ্ছে ভাই ইম্পর্টেন্স অফ। ধরো তোমার ইংলিশ নিয়ে কোনো একটা আসে যে ইংলিশ শেখা খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলো আসলে আমরা দিব হচ্ছে এখানে ইম্পর্টেন্স অফ। আচ্ছা ভাই আমরা বুঝছি। তাহলে ভাই আমাদের সামারি লেখার জন্য প্রথম লাইন লিখতে হবে দা প্যাসেজ ব্রডলি ফোকাসেস অন দা, মানুষের জীবন বুঝাইলে লাইফ অফ, তারপরে কোনো জায়গার সৌন্দর্য বুঝাইলে বিউটি অফ, এবং কোনো কিছুর গুরুত্ব বুঝাইলে হচ্ছে ইম্পর্টেন্স অফ। বুঝে গেছি ভাই? হ্যাঁ ভাই বুঝছি ভাই। তাইলে এরপরে 4 লাইন ভাই কাজ করি, আন্দাজে প্যাসেজ থেকে দিয়ে দিই। না ভাই ভুল করবো না, এখানে তোমরা অনেকে ভুল করো, কিন্তু ভাই আমরা এইটাই করব, প্যাসেজ থেকেই তুলবো, কিন্তু ভাই একটু বুদ্ধি খাটায় এমন ভাবে তুলবো যেন নাম্বারটা বেশি আসে, ঠিক আছে? চলো এর পরের লাইন ভাই আমাদের এমন লাইন হইতে হবে যে লাইনে ওই প্যাসেজের যে মূল ব্যক্তিটা আছে, ওই বা যে জায়গাটা আছে বা যে বিষয়টা আছে, ওই বিষয়টা একবার তুলে ধরে। মানে খেয়াল করো ভাই, ধরো আমরা যে প্যাসেজটা পড়তেছি এইখানে কার বিষয়ে কথা বলা হচ্ছে, এইখানে ভাই জয়নুল আবেদিনের কথা বলা হচ্ছে, এবং এর জন্য আমরা এখানে দিব হচ্ছে লাইফ অফ জয়নুল আবেদিন, ঠিক আছে? এরপরে ভাই এই প্যাসেজ থেকে খুঁজে বের করবো যে এমন একটা লাইন যেটা ভাই জয়নুল আবেদিনকে হচ্ছে একবারে চেনা যায় ওই বাক্যের মাধ্যমে। তাহলে আমি কি দিব ভাই, এইখানে ধরো প্যাসেজের মধ্যে নাই, বা যদি থাকতো অন্য একটা প্যাসেজ, আমরা কি করতাম জানো ভাই,
আমরা দিতাম হচ্ছে হি ওয়াজ দা পিওনিয়ার অফ, এরকম একটা লাইন তোমাদের প্যাসেজে আছে। কিন্তু ভাই খেয়াল করো আমাদের এই প্যাসেজে এমন কোনো লাইন নাই যে লাইনে হচ্ছে বুঝাচ্ছে যে আসলে ওই ব্যক্তিটার বিখ্যাত হওয়ার কারণ কি, নাই। ঠিক আছে, তাইলে বুঝাইছে ও যদি না থাকে ভাই তাহলে আমরা প্রথমে দিব সে আসলে জন্মগ্রহণ করছে কোথায়। তাইলে তো ভাই আগের মতোই হইলো, তুমি এক্সট্রা কি বললা। আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাই, ভালো করে খেয়াল করো ভাই। প্রথম যে লাইনটা আছে ওই লাইনে কি বলা আছে জানো? বলা আছে জাইনুল আবেদিন শুরু করছে। আমি এখানে জয়নুল আবেদিনের বদলে হি দিছি। কেন ভাই? কারণ এর আগে জয়নুল আবেদিন ছিল, এখানে জয়নুল আবেদিন দিলে জিনিসটা দেখতে সুন্দরও লাগে না এবং তুমি নাম্বারও কম পাবা। ঠিক আছে, হি দিছি। এটা ভাই খুবই স্বাভাবিক, আমরাও পারো ভাই, গুড। এরপরে হচ্ছে ভাই হি দেওয়ার পরে এখন খেয়াল করো এখানে দেখো ভাই হি ওয়াজ বর্ন, আমি তো তাই দিছি ভাই। কিন্তু খেয়াল করো এইখানে কিন্তু প্যাসেজ আছে কি? প্যাসেজ আছে হচ্ছে ভাই হি ওয়াজ বর্ন এট ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন এত তারিখে। আমি উল্টায় দিছি। কেমনে ভাই? আমি বলছি কি হি ওয়াজ বর্ন ইন 1994, ঠিক আছে, এট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ। আমি জাস্ট লাইনটাকে উল্টায় দিছি, মানে আগে জন্মের সালটা দিছি, পরে বলছি কোনখানে জন্মগ্রহণ করছে। তাইলে ভাই কি হইলো? তাইলে তোমার প্যাসেজ থেকে জিনিসটা আলাদা হলো এবং দেখতে টিচারের কাছে একটু অন্যরকম লাগবে। বাকি সবগুলা দেখবে যে আগে হচ্ছে ভাই ভিলেজের কথা আছে, তারপরে ভাই সালের কথা আছে। এখন তুমি একটা কাজ করছো, কি করছো ভাই? তুমি আগে সাল দিছো, পরে হচ্ছে ভাই জায়গার নাম দিছো। সো তোমার খাতাটা একটু হলেও ইউনিক হয়েছে ভাই এবং তোমার নাম্বার একটু হলেও বাড়বে। ঠিক আছে ভাই, বুঝছি। এর পরের লাইনগুলা কি করবো ভাই? যদি ভাই কোনো মানুষ বোঝায়, মানুষ হইলে এরপরে ভাই খেয়াল করো জন্মের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ওর শিক্ষাগত যোগ্যতার ভাই সবচাইতে বড় কি করছিল এখানে জাইনুল আবেদিনের মধ্যে। খেয়াল করো ভাই উনার সবচাইতে বড় কৃতিত্ব কি ছিল? সবচাইতে বড় শিক্ষাগত যোগ্যতা ছিল হচ্ছে ভাই সে হচ্ছে কি করছিল জানো ভাই? সে হচ্ছে যখন 19 বছর বয়স ছিল তখন ভাই হচ্ছে সে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছিল। এইটা তার সবচাইতে বড় শিক্ষাগত যোগ্যতা এবং এইটা দ্বারা তার একটা বড় শিক্ষাগত যোগ্যতাকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে 3 লাইন হয়ে গেছে ভাই। খেয়াল করো আমি একটু আগে বলছিলাম ভাই 5 লাইনে বেশি লেখা যাবে না, অলরেডি ভাই আমাদের 3 লাইন হয়ে গেছে। ঠিক আছে, বাদ 2টা লাইন বাকি আছে। এরপরে ভাই আমরা আরো একটা লাইন দিছি যেটা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতার পরে তার জীবনের সবচাইতে বড় কৃতিত্ব কি, যার জন্য ভাই আমরা প্যাসেজটা পড়তেছি। ঠিক আছে, ওইটা খুঁজে বের করবো। দেখো তো ভাই, আচ্ছা জয়নুল আবেদিনের ভাই সবচাইতে বড় যোগ্যতা হচ্ছে সে হচ্ছে একটা ফেমাইনের উপরে হচ্ছে একটা লিখছিল, ওই ছবি আঁকাইছিল। এই যে এখানে লিখছি ভাই, দেখো তো এই যে কই 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 এই যে ভাই হি drew a lot of pictures of famine during the Second World War and he became world famous with these pictures। আমি একটা কাজ করছি ভাই, খেয়াল করো এই যে লাইনটা আছে হি drew a lot of pictures of famine, এইটা একটা লাইন ছিল। ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড এটা একটা লাইন ছিল এবং এন্ড এর পরে হি বিকেম ওয়ার্ল্ড ফেমাস উইথ দিস পিকচার্স এটা আরেকটা লাইন ছিল। আমি কি করছি ভাই উনার বৃহৎ কাজ এবং ওই কাজের ফলাফল একসঙ্গে যুক্ত করে দিছি। যুক্ত করলে কি হয়েছে ভাই আমাদের 2টা লাইন একসঙ্গে হয়ে গেছে। একসঙ্গে হওয়ার পরে ভাই আমাদের জায়গাও কমছে, সেন্টেন্সও কমছে এবং ভাই আমাদের ছোট করে লেখা হয়েছে এবং আমাদের ইমপ্রেশনে বাড়বে। ঠিক আছে, সো 4 নাম্বার লাইনে মোস্ট ইম্পর্টেন্ট লিখছি। এই ভাই প্রথম লাইনে এই লাইন লেখার পরে তারপরের লাইন যেটাকে ডিফাইন করবে ওই জায়গাটাকে ওই মানুষটাকে সেটা লেখার পরে ভাই তারপর শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে বড়টা লেখার পরে ভাই লাস্টে একটা ইম্পর্টেন্ট লাইন লিখবো। ঠিক আছে, লাস্টে ভাই 4 নম্বর লাইনের পরে শেষে এসে কত সালে মৃত্যুবরণ করছে যদি লিখো, এটা লিখলেও হবে। বাট একটা জিনিস লিখতে পারো ভাই কি, যে তার জীবনের শ্রেষ্ঠ কৃতিত্ব কি, বা ধরো সে জীবনে শ্রেষ্ঠ পুরস্কার কি পাইছিল। ধরো সে হচ্ছে যে হয়েছিল আমাদের যে জয়নুল আবেদিন আছে উনি কি হয়েছিল, হি বিকেম দ্য ন্যাশনাল প্রফেসর অফ বাংলাদেশ ইন 1974 ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। মানে সে মৃত্যুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ছিল ভাই, সে হচ্ছে জাতীয় প্রফেসর হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, তারপরে আমরা বলছি যে সে মৃত্যুবরণ করছে and died and this great artist died in 1976 in ঢাকা। সো এইভাবে ভাই তোমরা সামারি লিখতে পারো। কেন লিখবো ভাই আবার চলো হালকা করে রিভাইজ করি। আমরা একটা কাজ করব, প্রথমে মুখস্থ লাইনটা লিখবো, লিখছি ভাই, এবং লেখার পরে আমাদেরকে লিখতে হবে হচ্ছে যদি কোনো মানুষের জীবন বোঝায় ভাই তাহলে লাইফ অফ দিব, যদি কোনো জায়গার সৌন্দর্য বোঝায় তাহলে বিউটি অফ, যদি কোনো জায়গার গুরুত্বপূর্ণ বোঝায় তাহলে ভাই হচ্ছে আমরা ইম্পর্টেন্স অফ দিব। ঠিক আছে, তারপরে তার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন যেটা তারা বুঝায়, বা যদি এরকম কোনো কিছু না থাকে ভাই না কোনো কিছু পাও তাহলে জন্মগ্রহণ করছিল কবে এটা দিয়ে দাও। ঠিক আছে, তারপরে ভাই আমরা ইম্পর্টেন্ট লাইন উঠাবো, বাট সম্পূর্ণটা উঠাবো না ভাই, একটু একটু করে চেঞ্জ করব। একটু চেঞ্জ করতে পারো নাম্বার বাড়বে। এরপরে ভাই একদম শেষে সে মৃত্যুবরণ করছিল কবে, তাইলে দেখবে ইনশাল্লাহ ভালো একটা সামারি হবে। 5 ফুল স্টপের বেশি ভাই দিবা না। ঠিক আছে, তাইলে দেখবা ভাই তোমার এমনিতে নাম্বার বেশি আসে। তাইলে ভাই এইখানে তোমার 10 থেকে এইভাবে লিখলে ইনশাল্লাহ ভাই তুমি 8
থেকে 10-এর মধ্যে নাম্বার পাবা। যেখানে ভাই তোমার হচ্ছে প্যারাগ্রাফ অনেকগুলা মুখস্থ করার পরে হচ্ছে তুমি 10 নাম্বারের কাছাকাছি পাও, 7-8 পাও, এখানে ভাই সামারি ভালো করে পড়লেই 8 থেকে 10 পাবা। ঠিক আছে ভাই, তো সামারি থাকলো। এরপরে ভাই তোমাদের বলছিলাম আরো 5 নম্বরের কথা। ওইটা কি? ওইটা হচ্ছে ভাই তোমাদের একটা ইনফরমেশন টেবিল আছে। ইনফরমেশন টেবিল কি ভাই? ওইখানে একখানে লেখা থাকে ভাই ইভেন্ট, আর এখানে লেখা থাকে হচ্ছে ভাই যে ওই ইভেন্টটা কি হয়েছিল। ওইখানে 5 নম্বর আছে, তোমার কিচ্ছু করা লাগবে না। ওইখান থেকে খালি ডেট বসায় 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 প্যাসেজে খুঁজে বের করে লিখবা। এখানে কোনো মুখস্থ করার কিছু নাই এবং ই করার কিছু নাই। যদি ভাই তোমরা ইনফরমেশন টেবিলের ভিডিও চাও যে ভাই ওইখানে কেমনে 5 নাম্বার শিওর পাবো, তাহলে কমেন্ট করো, ইনশাল্লাহ ভাই আমরা ওই ভিডিও দিয়ে দিব। সো ভাই আমনে সামারি করো, দেখবা ভাই নাম্বারও বেশি পাবে এবং পরীক্ষা একটা ভালো রেজাল্ট হবে। এবং 10টা নাম্বার না পাইলেও ভাই 8 থেকে 10-এর মধ্যে নাম্বার থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ভাই, আল্লাহ হাফেজ।